ফিলিস্তিনের শিশু ও নিরীহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুর জেলা পরিষদ সুপারমার্কেট চত্বরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় অনুষ্ঠিত হওয়া এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে রংপুরের সকল দোকান মালিক, ব্যবসায়ী, কর্মচারী ও সর্বস্তরের মুসলমানরা। আমার বাচ্চা নিহত হয়েছে, আমার হাতে আমার বাচ্চা হয়ে আছে, এ সহ্য করতে পারতেছি না। এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি জাতিসংঘের কাছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা এখান থেকে চাই জাতিসংঘের কাছে জানিয়ে দিতে চাই আমাদের মুসলমানদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্যাতন হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। এটাই আমাদের জোর দাবি। বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্বকে জানিয়ে দাও, এটা আমাদের জোর দাবি। সমাবেশে ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া করা হয়। فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। সেই সাথে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ইসরায়েলি পণ্য বর্জন কর্মসূচি করা হয়। এর আগে গতকাল রংপুর চেম্বার অব কমার্স ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগরের একটি সংবাদ সম্মেলনে আজকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ধর্মঘট পালন করার ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল নগরীর সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ইসরায়েলের বর্বরতা যে ফিলিস্তিনের উপর করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করতেছে, নিরীহ বাচ্চাদেরকে ধ্বংস করতেছে, তার প্রতিবাদ রংপুর জেলা দোকান মালিক সমিতি এবং রংপুরের চেম্বার অব কমার্সের আমরা একত্র ঘোষণা করছি সুপার মার্কেট দোকান মালিক সমিতি। কারণ আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি সমস্ত ব্যবসায়ীরা রংপুর শহরের কমপক্ষে এবং বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী থেকে যে ইসরায়েলের কোনো পণ্য যেন আমরা ব্যবহার না করি এবং ইসরায়েলে যারা লাইসেন্স করছে যে আপনার টোকো এরকম অনেক কোম্পানি, সেগুলোর থেকে আমরা যেন বর্জন করি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ইসরায়েলি সকল প্রকার পণ্য বয়কট করার আহ্বানে এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া কামনায় এই কর্মসূচি করা হয়েছে বলে জানায় আয়োজকরা। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি ব্যবসায়ীরা। আমরা আজকে দাবি তুলছি যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোকে লিস্ট করে এই পণ্যগুলোকে অবৈধ ঘোষণা করে এর ইম্পোর্ট বাংলাদেশে বন্ধ করতে হবে। এটাই মূলত আমাদের দাবি। আর ব্যবসায়ীরা আজকে আমরা ঐক্যবদ্ধ বেন ইয়ামিনের আন্তর্জাতিক আদালতের রায় দিয়ে ফাঁসি কার্যকর করার, এটাই মূলত আজকে আমাদের ব্যবসায়ীদের প্রতিশ্রুতি এবং আন্দোলন। আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, বাবার কোলে মায়ের লাশ, মায়ের কোলে সন্তানের লাশ, আপনারা এই সমস্ত নিশ্চয়ই দেখেছেন। তারপরে তার বলার অপেক্ষা রাখে না যে তারা কি বর্বরতা হামলা চালিয়েছে। তারা হামলা চালানোর পরে যারা পঙ্গু হয়েছিল, তারা হাসপাতালে ভর্তি হয়েছিল, পরশুদিন 35টি হাসপাতাল তারা দুমড়ে দিয়েছে তাদের বোমার আঘাতে। এখন শুধু কালো আচ্ছন্ন দেখা যাচ্ছে, কয়েকটি পিলার শুধু ওখানে দাঁড়িয়ে আছে, সব ভূষীভূত করে দিয়েছে তারা। বর্জন আমরা শুধু রংপুর চেম্বারই পারবে এটা পণ্য বর্জন করতে, কেননা আমদানি এবং রপ্তানির লাইসেন্স করতে আমাদের সার্টিফিকেট ছাড়া হয় না এবং হবেও না। শুধু আমদানির লাইসেন্স না, প্রতি বছর যে নবায়ন করতে হয় তাতেও আমাদের সনদ লাগে। আমরা সার্টিফিকেট না দিলে কোনো লাইসেন্স কিছু হবে না। কাজেই আমরা এটা তীব্র দৃষ্টি রাখতেছি যাতে করে এই সমস্ত পণ্য আর আমদানি না হয়, এজন্য আমরা সোচ্চার আছি। ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ শেষ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল রংপুর সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ কিছু সড়ক প্রদক্ষিণ করে। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।